যে প্রবলেমটা নিয়ে এখন ডিসকাস করব এটা হচ্ছে টু সাম প্রবলেম, খুবই পপুলার একটা প্রবলেম। তো প্রবলেমের শুরুতে আমরা স্টেটমেন্টটা আগে পড়িনি, ক্লিয়ার হয়নি। সো প্রত্যেকটা স্টেটমেন্ট সম্পর্কে আমরা ক্লিয়ার হব। গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স numbers and an integer target, so return indices of the two numbers such that they add up to target। তার মানে আমাকে একটা ইন্টিজার অ্যারে দেবে আর একটা টার্গেট ভ্যালু দেবে। আমাকে ইন্ডেক্স বের করতে হবে দুইটা নাম্বারের, যেটা অ্যাড করলে টার্গেটের সমান হবে। ইউ মে অ্যাসিউম দ্যাট ইচ ইনপুট উড হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান সলিউশন অ্যান্ড ইউ মে নট ইউজ দ্য সেম এলিমেন্ট টুয়াইস। তার মানে কোনো একটা অ্যারের এলিমেন্টকে আমরা দুইবার আসলে ব্যবহার করতে পারবো না, এবং এই অ্যারেটাতে এক্স্যাক্টলি একটাই সলিউশন আছে, যেটা আসলে দুইটা নাম্বারকে অ্যাড করলে তার টার্গেটটা হবে, মানে সামটা হবে টার্গেটের সমান। ইউ ক্যান রিটার্ন দ্য অ্যান্সার ইন অ্যানি অর্ডার, মানে আমি ফার্স্ট ইন্ডেক্সটাকে আগে, অথবা মানে ধরে নেন 2 আর 5তম ইন্ডেক্সের ভ্যালুগুলো টার্গেটকে অ্যাড সাম করলে টার্গেটের সমান হবে। তার মানে আমি যে কোনো অর্ডারে প্রিন্ট করতে সেটা রিটার্ন করতে পারি, 2 আর 5 আর 5 আর 2 যেরকম। সো প্রবলেমের আমরা শুরুতে কনস্ট্যান্ট সম্পর্কে জেনে নিই। সো কনস্ট্যান্ট হচ্ছে নাম্বারের লেন্থ হচ্ছে 10⁴, ভ্যালু হতে পারে 10⁹, -10⁹। ওকে, তাহলে শুরুতেই যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে দুইটা নাম্বারকে আমরা অ্যাড করব। তাহলে 10⁹ দুইটা নাম্বারকে যদি আমরা অ্যাড করি তাহলে আসলে 2 × 10⁹ হয়। সো আমরা আসলে ইন্টিজারই সেটাকে রাখতে পারি। সো প্রথম কেস আমরা এটা মাথায় রাখবো যে আমাদের ইন্টিজার দিয়ে কাজ হবে। এখন রেঞ্জ হচ্ছে 10⁴। ওকে, সো আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি, 2, 7, 11, 15, আমাকে টার্গেট হচ্ছে 9। সো আমরা সহজে এটা বুঝতে পারছি আসলে 2 আর 7 অ্যাড করলে 9 হচ্ছে, তার মানে ইন্ডেক্স 0 আর 1। যদি পরেরটা নিয়ে দেখি, 3, 2, 4, টার্গেট হচ্ছে 6, তার মানে 2 আর 4 যদি আমরা অ্যাড করি তাহলে টার্গেট 6-এর সমান হচ্ছে। পরেরটা হচ্ছে 3, 3, টার্গেট হচ্ছে 6, জাস্ট 0 আর 1তম ইন্ডেক্সের ভ্যালুটা অ্যাড করলে 6 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি নর্মালি একটু চিন্তা করি, কীভাবে আমরা চিন্তাটা শুরু করতে পারি, যে দুইটা নাম্বার, আমার কাছে একটা অ্যারে আছে, দুইটা নাম্বারকে আমি অ্যাড করব, করে আমার টার্গেটের সমান। সো ধরে নিলাম আমাদের কাছে 2 আছে, 3 আছে, 7 আছে আর 8 আছে। আমাদের বানাইতে হবে হচ্ছে ধরে নিলাম 11। তো আমরা আসলে কীভাবে চিন্তা করতে পারি, এই 2 এর সাথে সবাইকে অ্যাড করতে পারি, দেখতে পারি যে 11 হয়েছে কি না। তারপরে সেমভাবে 3-এর সাথে পরে সব নাম্বারগুলো অ্যাড করতে পারি এবং দেখতে পারি 11 হয়েছে কি না। 7-এর সাথে সেমভাবে আমরা অ্যাড করে দেখতে পারি, সেমভাবে আমরা 8-এর সাথে দেখতে পারি। তাহলে আমাদের ইনিশিয়াল সলিউশনটা হচ্ছে যে সবার সাথে আমরা সবার দেখব। তার মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা অ্যারেটার উপরে একটা লুপ চালাবো। তাহলে প্রত্যেকটা ভ্যালুর জন্য যদি অ্যারেটার উপরে একটা লুপ চালাই, তাহলে আমার কমপ্লেক্সিটিটা কেমন আসছে। সো আমরা প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপর একটা লুপ চলবে, ভিতরে আবার তার জন্য অ্যারের উপর পুরোটা লুপ চলবে। তার মানে n² টাইপের একটা কমপ্লেক্সিটি আসছে। সো যেহেতু 10⁴, তার মানে n² মানে কত, 10⁸। নর্মালি এটা স্ক্র্যাচ যেটা সলিউশন সেটা আসলে পাস করতে পারে। তো আমরা সেটা ট্রাই করে দেখবো যে এটা পাস করে কিনা। আমি সিম্পলিসিটির জন্য সহজে সলিউশনগুলো আগে লিখে রাখছি, আমি জাস্ট এটাই কপি করে দিলাম। তো আমরা জাস্ট এখানেই আসলাম টু সাম। এখন আমরা একটু সলিউশনের দিকে যাই। সো আমাদের সলিউশনটা নাই, তাহলে আমরা হচ্ছে ওকে, সো টু সাম আমরা যদি সলিউশনটার দিকে যাই, ওকে। সো আমাদের ইনিশিয়াল সলিউশন ছিল হচ্ছে এইটা, যে আমাদের একটা যেহেতু ভেক্টর রিটার্ন করতে বলছে, সো আমাদের একটা ভেক্টর ডিক্লেয়ার থাকবে। আর প্রত্যেকটা এই যে আউটার লুপটা হচ্ছে কি, প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি তখন প্রত্যেকটা লুপ চলবে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এই 2, 3, 7, 8 যাই, তার মানে আবার যদি 2, 3, 7, 8 নিই, তাহলে এই 2 এর জন্য সে প্রত্যেকটা এলিমেন্টের উপর লুপ চালাবে,
3 এর জন্য সে প্রত্যেকটা এলিমেন্টের জন্য লুপ চালাবে, সেম কাজটা এখানে করতেছি। সো প্রত্যেকটা ইন্ডেক্সে যাচ্ছে, সে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য প্রত্যেকটা ইন্ডেক্সে লুপ চালাচ্ছে। তারপরে যদি আমার হচ্ছে টার্গেটের সমান হয়, সামটা রেখে দিচ্ছি। তারপর দিন শেষে আমরা হচ্ছে সামটাকে রিটার্ন করছি। তো আমরা যদি এটা রান করি, এটা পাস করবে। সরি, কোড পেস্ট করতে যে এটাই হয়েছে। সো আমরা যদি রান করি, পাস করছে। যদি আমরা সাবমিট করি, তাহলে এটা পাস করছে। বাট এটা আসলে প্রায় 960 মিলি সেকেন্ড সময় নিচ্ছে, যেটা আসলে খুবই বাজে একটা সলিউশন। তো আমরা আসলে শুরুর ইমপ্রুভমেন্টটা কীভাবে করতে পারি? শুরুর ইমপ্রুভমেন্টটা যেটা হতে পারে যে আমরা যদি প্রবলেমটা আবার একটু করি, তাহলে দেখা যাবে আমাদের কিন্তু বলে দিয়েছে যে এক্স্যাক্টলি একটাই সলিউশন থাকবে। তো আমরা যদি এই লুপ চালানোর সময় শুরুতেই যদি সলিউশনটা পেয়ে যাই, তাহলে আমাদের কি দরকার আছে সবগুলোর জন্য আমার নেস্টেড লুপ চালানো? আমাদের কিন্তু দরকার। সো আমরা একটা কী কাজ করতে পারি, এখানে একটা ব্রেক করে দিতে পারি। যদি আমার এই যে অ্যান্সারটা পেয়ে যায়, তাহলে তো আসলে আমার এটা দরকার নেই, কারণ একটাই তো সলিউশন আছে। অ্যান্ড এইখানে যদি আমরা সেমভাবে সাইজ যদি আমরা পাই, তাহলে আমরা আবার ব্রেক করে দিতে পারি। এখন এটা যদি আমরা রান করি, অ্যাকসেপ্টেড, অ্যান্ড এটাও পাস করবে। বাট দেখি আমাদের কেমন সময় লাগে এটা পাস করতে। 510 মিলি সেকেন্ড লেগেছে, প্রায় হাফ কমে গেছে। যদিও এটা খুব অ্যাকুরেট না, বাট স্টিল এ বেটার সলিউশন দ্যান প্রিভিয়াস। সো এখন আমরা এই নেস্টেড একটা এন স্কোয়ার লুপ চালাচ্ছি। এটা এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য লুপ চলছে, ভিতরে আর একটা লুপ চলছে, এন স্কোয়ারের একটা লুপ চলতেছে। আর এটা তো জাস্ট একটা ভেক্টর, দুইটা ভ্যালু থাকবে এখানে। সো মেমোরি স্পেস কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট টাইপের। সো এইটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি? সো প্রবলেম সলভিংয়ে একটা জিনিস যেটা মানে মাথায় আসে, সেটা হচ্ছে যে আমরা যখন টাইম কমপ্লেক্সিটি কমাতে যাই, তখন আসলে অনেক ক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটিটাকে একটু বাড়াইতে হয়। কাইন্ড অফ প্রপোর্শনাল একটা জিনিস। তো আমরা যদি এই লুপটাকে বাদ দিতে চাই, ভিতরের লুপটাকে, তাহলে এই লুপটাকে বাদ দেওয়ার জন্য আমাদের কিছু মেমোরি স্টোর করে রাখতে হবে, যেটা আসলে আমাদেরকে বলে দিবে এই লুপটা না চালিয়ে যে আসলে এটা পসিবল কিনা। তো এরকম একটু চিন্তা করেন আপনারা, দেখেন কোনো আইডিয়া আসে কিনা। অ্যান্ড দ্য মেন টাইম আমি আমারটা নিয়ে আসি। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ম্যাপ ইউজ করে আমরা একটা সলিউশন বের করতে পারি, যে আমার কোনো একটা ভ্যালু অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে কি না অলরেডি, এই জিনিসটা বের করার জন্য আমরা সলিউশনটা যদি দেখি, যে একটা ট্র্যাক নামে একটা ম্যাপ রাখলাম, যে ম্যাপটা কি করবে, যে প্রত্যেকটা ইন্ডেক্সে সে যাবে। সাপোজ আমি যদি যাই এখানে, সো আমি প্রথমে 2তে যাব, যে দেখবো আমার মেক করতে হবে কত, 11। সো 2 থেকে 11-এর ডিফারেন্স কত, 9। আমি অলরেডি 9 পেয়েছি কিনা, অথবা 9 আমার ম্যাপে আছে কিনা। যদি না থাকে, তার মানে এটা এখন আমার কাছে ভ্যালিড না, মানে এখন পর্যন্ত আমি এটা পাই না, মেক করতে পারিনি টার্গেটটাকে। সো এখন আমি যেহেতু 2কে অলরেডি পেয়ে গেছি, সো 2কে আমরা অ্যাড করে দিতে পারি, যে ম্যাপ 2 ইকুয়াল টু এর ইন্ডেক্সটা আমরা বলে দিতে পারি যে 1 নম্বর ইন্ডেক্স এটা আছে। সেমভাবে আমরা যদি 3তে যাই, 3তে গেলে আমাকে কত মেক করতে হচ্ছে, মানে মেক করতে কত লাগছে, আর 8 লাগছে রিমেইনিং। সো 8 কিন্তু স্টিল আমি পাই নাই, তার মানে এই পর্যন্ত আমার আসলে এখনও মেক করা পসিবল না। বাট 3 পেয়েছি, 3কে আমরা এটা সেভ করে রাখলাম। তাহলে আমাদের নর্মালি কী আসতেছে, 2 এর জন্য 1, সেমভাবে 3-র জন্য যেগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে আমরা এই করছি। সরি, সো 3-র জন্য আমরা 2, সেমভাবে যদি আমরা 7-এর জন্য যাই, 7-এর জন্য আমার কত লাগে মেক করতে, 4 লাগে। 4কে আমরা পেয়েছি এখন পর্যন্ত, না 4 পাই না, তার মানে আমরা এখন পর্যন্ত আমার টার্গেটকে মিট করতে পারি না। এরপর যদি আমরা 8-এ যাই, তাহলে 8-এর জন্য আমার কত লাগবে, 3 লাগবে। এখন দেখেন আমরা কিন্তু 3 অলরেডি পাইছি, যেটা আমরা ম্যাপে স্টোর করে রাখছি, যে 3 আমরা পেয়েছি আগে,
এবং 3 এর ইন্ডেক্স হচ্ছে 2, তাহলে আমরা 8 জন্য 11 আমরা মেক করতে পারতেছি। যেহেতু আমরা মেক করতে পারতেছি, তার মানে এটা আমাদের সলিউশন। তো এখন আমাদের কোড বেজে যদি যাই, আমরা সেম কাজটাই করছি, কিন্তু আমরা একটা ম্যাপ রেখে দিয়েছি এবং প্রত্যেকটা ইন্ডেক্সে যাচ্ছি, আমরা রিমেইনটা বের করছি, আমার টার্গেটটা বের করতে কত লাগবে দেখছি আমরা যে আমাদের আসলে এই রিমেইনটা এক্সিস্ট করে কিনা আমাদের ম্যাপের ভিতরে। যদি এক্সিস্ট করে তাহলে তার মানে কি আমরা অলরেডি পেয়ে গেলাম তাহলে, কারণ এক্স্যাক্টলি একটাই সলিউশন আছে এবং একটা ভ্যালিড সলিউশন অবশ্যই আছে। তাহলে আমরা অ্যান্সারের ভিতরে সেটা পুশ করে রাখলাম, এটা করে রাখলাম এবং ব্রেক করে দিলাম। আর যদি না হয় তাহলে সে এখানে যাবে। অ্যান্ড এখানে আমরা কি করছি, যে এই যে ভ্যালুটাকে পাচ্ছি, 2কে পাচ্ছি, 3কে পাচ্ছি, সেটা কোথায় পাচ্ছি তার ইন্ডেক্স নাম্বারটা আমরা বলে দিচ্ছি যে এই ইন্ডেক্স নাম্বারটাকে আমরা পাচ্ছি। দেন আমরা জাস্ট অ্যান্সারটাকে রিটার্ন করছি। আমরা যদি এটা রান করে দেখি, আমরা দেখব যে এটা পাস করবে অ্যান্ড অনেক বেটারভাবে পাস করবে রান টাইমটা। 23 মিলিসেকেন্ড সময় লাগছে, আগে লাগছে 500 মিলিসেকেন্ড। এখন এটার কমপ্লেক্সিটি আসলে কেমন হতে পারে, আমরা যদি টাইম কমপ্লেক্সিটির দিকে যাই, সো টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে, আমরা আসলে একটা লুপ চালাচ্ছি, একটা লুপ চলছে এখানে, তাহলে অর্ডার অফ n। ওর্স্ট কেস বলতে গেলে একটা লুপ চলছে নাম্বারের সাইজের উপরে, তো নাম্বারের সাইজ যদি n হয় তার মানে অর্ডার অফ n। এখন আমরা একটা ম্যাপ ইউজ করেছি, এই ম্যাপের কিছু কমপ্লেক্সিটি আছে, সেটা হচ্ছে এই যে আমরা সার্চ করতেছি ট্র্যাক রিমেইন নামে। সো ট্র্যাক রিমেইনটা আসলে কী করতেছে, সে ট্র্যাকের ম্যাপের যতগুলো ভ্যালু আছে সেগুলোতে সে সার্চ করতেছে রিমেইন নামে কোনো ভ্যালু আছে কিনা। যেহেতু এটা অর্ডার্ড ম্যাপ, তার মানে যখন কোনো কিছু আমরা ইনসার্ট করি সে সর্টেড আকারে রাখে, তার মানে সে সর্টেড ভ্যালু থেকে তাকে আবার বের করে আনতে হয়। তো এইটা আসলে কিছুটা বাইনারি সার্চের মতো লগ ইন কমপ্লেক্সিটি, এবং সেমভাবে আমরা এখানেও রাখতেছি। তার মানে আমরা লগ ইন কমপ্লেক্সিটি এক্সট্রা ইউজ করতেছি। তাহলে এক্সট্রা ইউজ করতেছি কখন ইউজ করতেছি, আমরা প্রায় এনের সাইজে ইউজ করতেছি ওর্স্ট কেসে। আমরা যদিও ব্রেক ইউজ করতেছি, বাট ওর্স্ট কেসে আমরা কি প্রত্যেকটা ইন্ডেক্সে যাচ্ছে এবং লগ ইন করে ইউজ করছি। তার মানে 2 ইন্টু লগ ইন ইন্টু n, এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। এটাকে আমরা হচ্ছে জাস্ট করতেই পারি, বাট এটা মানে সিম্পলাইজ করে একটা ইকুয়েশনে নিতে পারি, বাট এইটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। এখন স্পেস কমপ্লেক্সিটিটা কেমন, স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে আমরা যে ট্র্যাকটা রাখতেছি এখানে আমরা ভ্যালু ইনসার্ট করে স্টোর করে রাখতেছি। সো এই যে ভ্যালুগুলো আমরা স্টোর করে রাখতেছি, আমরা ম্যাক্সিমাম কতটা ভ্যালু আসলে স্টোর করে রাখতে পারি, এই যে নাম্বারের সাইজের ভ্যালুটা স্টোর করে রাখতে পারি। তার মানে অর্ডার অফ n মেমোরি কমপ্লেক্সিটি। সো যতটা মেমোরি n এর সাইজ ততটা মেমোরিকে আমাকে ভ্যালুটাকে আমাকে স্টোর করে রাখতে হচ্ছে। সো এইটা এখন আমরা যদি এইটাকে এই যে অর্ডার অফ n, এটা একটা বেটার সলিউশন অবশ্যই আগের থেকে, বাট আমরা এর চেয়েও বেটার সলিউশন আমরা করতে পারি। একটু চিন্তা করেন, ইন দ্য মিন টাইম আমি বলি যে এই যে আমরা ম্যাপটা ইউজ করতেছি, আমার কি আসলে ম্যাপটাকে সর্টেড আকারে রাখার কোনো দরকার আছে? আমার কিন্তু কোনো দরকার নেই ম্যাপটাকে সর্টেড আকারে রাখার। আমার জাস্ট দরকার কি যে ম্যাপের ভ্যালুটা এক্সিস্ট করে কিনা এটা বের করতে। তাহলে এইটা যদি আমাদের না দরকার পড়ে, তাহলে শুধু শুধু আমরা এই অর্ডার ম্যাপ রেখে জিনিসটাকে ইনসার্ট করার সময় লগ ইনে রাখতেছি, আবার হচ্ছে সার্চ করার সময় লগ ইনে রাখতেছি, তাহলে এই লগ ইন কমপ্লেক্সিটি আমাদের দরকার নেই। তাহলে আমরা এটাকে জাস্ট আনঅর্ডার্ড ম্যাপ করে দিতে পারি। আনঅর্ডার্ড ম্যাপ যদি আমরা করে দিই, আমার কাছে এখানে সলিউশনটা আছে। সো এটা জাস্ট আমরা কপি করে নিয়ে আসি to some. সো এখন আমরা যদি আনঅর্ডার ম্যাপ ইউজ করি, তাহলে এই যে ইনসার্ট করতেছি আমরা, এই যে ইনসার্ট করতেছি এটার কমপ্লেক্সিটি তখন অর্ডার অফ 1 চলে আসবে। আর অর্ডার ম্যাপ ইউজ করলে এটার কমপ্লেক্সিটি ছিল অর্ডার অফ লগ ইন। সো লগ ইনটা আমাদের সেভ হয়ে গেল। সেমভাবে যখন আমরা সার্চ করতেছি এটার কমপ্লেক্সিটি হচ্ছে 1। যদি আমরা ম্যাপ হইতো তাহলে এটার কমপ্লেক্সিটি হচ্ছে লগ ইন। তাহলে এই যে আমরা লগ ইনকে সেভ করতে পারতেছি, তাহলে আমাদের আসলে কি এই যে এক্সট্রা যে প্রত্যেক এনের জন্য যে আমাদের লগ ইনটা লাগছে, এই জিনিসটা আসলে আমরা অর্ডার অফ 1ই আমরা করতে পারতেছি। তখন আমার কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে আসলে অর্ডার অফ n। এটা যদি আমরা রান করে দেখি তাহলে দেখবো যে আমরা অর্ডার অফ n এটা করতে পারতেছি। সরি, এটা আমরা এটা দিই।
সো আমরা সাবমিট করি, দেখবো যে আমাদের আসলে অর্ডার অফ এন এটা আমরা করতে পারতেছি। সো আমরা এইরকমভাবে ধীরে ধীরে আসলে আমাদের সলিউশনটাকে আমরা শুরুতে এন স্কোয়ার সলিউশন নিয়ে আসলাম, সেখান থেকে আমরা অর্ডার অফ এন টাইপেরই নিয়ে আসলাম, বাট আমরা ম্যাপ ইউজ করে তার কমপ্লেক্সিটি শুধু শুধু কিছু এক্সট্রা নিয়ে আসছিলাম, যেটাকে আমরা পরবর্তীতে আনঅর্ডার ম্যাপে নিয়ে এসে কমপ্লেক্সিটি আরও কমিয়ে দিলাম আমরা। তো আমাদের সলিউশনের ইমপ্রুভমেন্টটা ইন্টারভিউর আসলে এই জিনিসগুলো দেখতে চাই, যে আপনি কীভাবে একটা ওটস সলিউশন থেকে কীভাবে ধীরে ধীরে একটা বেটার সলিউশন নিয়ে আসছেন। সো এ পর্যন্ত, এরপরে আমরা